আজকের এই ভিডিওতে মাইক্রোসফট এক্সেলে কিভাবে র্যাঙ্ক ফাংশন ইউজ করবেন স্টেপ বাই স্টেপ দেখানো হবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ফার্স্টে আপনি এখানে আমি একটা সিম্পল লিখে রাখছি, নেম, ক্লাস, টোটাল এবং র্যাঙ্ক। আর এখানে নাম বা সবকিছু এখানে সেট করে রাখছি। এখানে ফার্স্টে আপনাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে। এই র্যাঙ্কে ক্লিক করবেন, তারপর এখানে আপনি সমান সমান বা ইকুয়াল টু দেবেন, তারপর এখানে র্যাঙ্ক লিখবেন, RANK। র্যাঙ্ক লেখার পরে এখানে যে নিচের যে অপশনটা আসছে এখানে তিনটে আসছে, এখানে নিচেরটাই নেবেন, নিচেরটাই ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এখানে আপনি এই যে টোটালটাই এই যে নাম এই যে সংখ্যাটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যে C3 ওঠার পর এখানে একটা কমা দেবেন। তারপর এখানে যে REF রেফার, তারপর এখানে সম্পূর্ণ যে এই সংখ্যাগুলো এইখান থেকে ফার্স্টেতে একদম নিচ পর্যন্ত এখানে সিলেক্ট করবেন। এইগুলো সিলেক্ট করার পরে এখানে আপনি এই যে C3 এর এইখানে কার্সারটা নেবেন। কার্সারটা নেওয়ার পরে এখানে আপনি F4 কি প্রেস করবেন, F4 কি প্রেস করবেন। তারপরে এটা কিন্তু লক হয়ে গেল, এখানে কিন্তু এটা লক হয়ে গেল। সেম ভাবে এই কার্সারটা আবার এই সাইডে নেবেন, এই C15 এখানে নেবেন। নেওয়ার পরে এখানে আপনি সেম ভাবে আবার F4 কি প্রেস করবেন। প্রেস করার এটাও কিন্তু এখানে লক হয়ে গেল। তারপর এখানে আপনি কোমা প্রেস করবেন। কোমা প্রেস করার সাথে সাথে এখানে এই ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং এই দুটো অপশন এখানে চলে আসবে। এই ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং এর মানে আসছে এখানে এই যে ডিসেন্ডিং মানে আসছে লোয়েস্ট টু হাইয়েস্ট, আর অ্যাসেন্ডিং মানে আসছে হাইয়েস্ট টু লোয়েস্ট, মানে একের থেকে মানে 100 যেগুলো আছে। আর এই যে অ্যাসেন্ডিং মানে আছে মানে হাইয়েস্ট থেকে মানে লোয়ের দিকে। এখানে আমি একের থেকেই শুরু করব। তখন এখানে আমি এই যে অ্যাসেন্ডিংটা সিলেক্ট করার পরে এখানে আমি 0 পেস্ট করব, উপরে একদম উপরে 0 পেস্ট করব। তারপর এখানে আমি ব্র্যাকেটটা শেষ করব। তারপর এখানে আমি ইন্টার বাটন প্রেস করব। এখানে কিন্তু ইন্টার প্রেস করার সাথে সাথে র্যাঙ্কটা কিন্তু এখানে চলে আসছে, এখানে 1। আর সেম ভাবে আপনি যে বাকি এগুলো এখানে র্যাঙ্কগুলো বের করবেন কিভাবে, ম্যাক্সিমাম এটাই থাকবে। আর এখানে ক্লিক করার পরে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে যে বাকি যে র্যাঙ্কগুলো সেগুলো এখানে কিন্তু চলে আসছে। আর সেম ভাবে আপনি যে আমি যে টিপসটা এখানে দেখালাম সেম ভাবে আপনি যদি শর্টকাটে করতে চান তখন কি করবেন, এখানে সম্পূর্ণ এই যে নামের এখান থেকে সিলেক্ট করবেন। নামের এখান থেকে সিলেক্ট করার পরে আপনি এই যে ডেটা এটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে যে এই যে শর্টকাট এটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে র্যাঙ্ক অপশন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে ভ্যালুস এটাই থাকবে, আর যে সিম্পল আর টু লার্জেস্ট এটা এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি যদি মানে এই যে সিম্পল টু লার্জ যেতে চান বা লাস্ট টু হাইট যেতে চান তখন এখানে লাস্ট টু হাইট সিলেক্ট করবেন। আর যদি এই যে হাই টু লার্জ যেতে চান তখন এখানে এটা সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করলাম, তারপরে এখানে ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার পরপরই কিন্তু এখানে এই যে 1 2 3 4 আকারে মানে র্যাঙ্কগুলো কিন্তু লেভেল বাই মানে 1 থেকে 2 3 4 5 এইভাবে লেভেল ভাবে মানে ঠিক হয়েছে। আর ওইখানে যদি হাই দিতেন তখন কিন্তু এই 13টাই এখানে উপরে যেত। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।